আজকে তো বাবা জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই। যদি কবরের ভয় থাকতো, জাহান্নামের আগুনের ভয় থাকতো, বয়ান করার জন্য বড় হুজুর লাগতো না। কবরের ভয় আমাকে গুনাহ থেকে বাঁচাইতো, কবরের ভয় আমাকে দোকান থেকে মসজিদে নিয়ে যাইতো, কবরের ভয়, জাহান্নামের আগুনের ভয়, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলদের আড্ডা থেকে আমাকে মসজিদে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াইতো। আজকে আমাদের দিলে জাহান্নামের আগুনের ভয়ও নাই, কবরের ভয়ও নাই। কয়েক মিনিটের মধ্যে আপনাদের অন্তরের ভিতরে জাহান্নামের আগুনের ভয়টা ঢুকাইয়া দিয়ে যাইতে চাই, কবরের ভয়টা ঢুকাইয়া দিয়ে যাইতে চাই। এই জন্য আয়াত পড়েছি আপনাদের সামনে, এই আয়াত। দুনিয়ার যে আগুন ব্যবহার করি না, জাহান্নামের আগুনের ভয় তো নাই। যদি ভয় থাকতো, দুনিয়ার আগুনের তাপমাত্রা গরম কতটুকু জানেন? আধুনিক বিজ্ঞান দুনিয়ার আগুনের তাপের উপরে, গরমের উপরে রিসার্চ করেছে। কিং সৌদ ইউনিভার্সিটির একজন প্রফেসর একটা কিতাব লিখেছে আরবি ভাষায়, আমি ওখানে পড়েছি। তিনি আধুনিক বিজ্ঞানের গবেষণার ফল প্রকাশ করেছেন। দুনিয়ার আগুনের গরম আর তাপ হইল মাত্র 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেন কয় হাজার? 2000। দুনিয়ার বিজ্ঞানের এই গবেষণা কিছু সময়ের জন্য মানলাম, হাতে রাখলাম। আমার নবীজির হাদিস শুনেন, আমার নবীজি বলছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আরে উম্মত, দুনিয়াতে রান্না বান্না সহ বিভিন্ন কাজে যেই আগুনকে ব্যবহার করো, ওই আগুনের তাপের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 69 গুণ বেশি। আরে বাবা, আপনাদেরকে বলি, দুনিয়ার বিজ্ঞানের গবেষণা 2000 ডিগ্রি মাত্র, দুনিয়ার আগুনের তাপ 69 গুণ যদি বেশি হয়, আমার নবীজির হাদিসের সাথে এই গবেষণাটা কিছু সময় মানলাম। 69কে 2 দিয়া পূরণ করেন। যাদের হাতে মোবাইল আছে, ক্যালকুলেটর আছে, একটু মারেন না, দেখেন না, 69কে 2 দিয়া গুণ করলে ফলাফল বের হবে 1,38,000। আরে দুনিয়ার আগুনের তাপ মাত্র 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। রসুলের হাদিস অনুযায়ী এই দুটোটা মিলাইলে জাহান্নামের আগুনের তাপ হবে 1,38,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب نفوسنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, আল্লাহ তাআলার দয়া মায়া মেহেরবানি ফজল করম অনুগ্রহ। দুনিয়ার বিভিন্ন কাজকর্ম ঝামেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অবসর করে, মুক্ত করে, ফারেক করে, গুনাহের হাজারো পরিবেশ থেকে আমাদেরকে বাঁচিয়ে আপনাদের অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন সকলেই আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলে অনেক বড় বড় মেহমান আছেন। আমার আগে যারা আলোচনা করেছেন, আমার পরে যারা আলোচনা করবেন, সবাই আমার থেকে বড়, সবার মাঝখানে আমি ছোট। অনেক ওয়াইজিন এখনও রয়ে গেছেন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি ইমরান বিন হুসাইন সাহেব মাদারীপুর থেকে এসেছে। আলোচনা কেমন শুনলে বুঝবেন, আমি বলে তো লাভ নেই, শুনলে বুঝবেন। এরকম আরও অনেক বড় বড় ওয়াইজিন আছে, এই জন্য আমি বেশি লম্বা সময় নেওয়ার সুযোগ নাই। অতি সংক্ষেপে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, আলোচনা করব। এই অল্প সময় আমার সাথে সকলে থাকবেন তো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে কিছু বয়ান আপনারাও করতে হবে। কি বলেন, পারা যাবে নাকি হুজুর আপনি আসছেন সবগুলো আপনিই করেন, আমরা শুনতেছি? না, আমি বেশিরভাগই করব, সাথে দুই একটা কথা মাঝে মধ্যে বলতে হইলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত জজবা আছে আপনাদের খতিব সাহেব যেরকম, আপনারাও ওই রকম। হ্যাঁ, আল্লাহ তাআলার শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত হিসাবে কোনো ধরনের ভূমিকা ছাড়া সর্বপ্রথম ছোট্ট একটা ঘটনা বইলে আমি আমার আলোচনার দিকে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। এখানে আমাদের আসা বসা, আপনারা বয়ান শুনতে আসা, আমি বয়ান করতে আসা, মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করা, টাকা পয়সা শ্রম ঘাম সময় মেধা যতগুলো খরচ করা হয়েছে, আমাদের সকলের উদ্দেশ্য হইল, সকলের মাকসাদ হইল, সকলের টার্গেট হইল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনকে রাজি খুশি এবং সন্তুষ্ট করা। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। অনেক জায়গায় দেখা যায়, আপনাদের এখানের কথা বলছি না, শ্রোতারা বিভিন্ন নিয়তে আসেন, কোন বক্তার কণ্ঠ কেমন দেখব, এরকম কিছু ভাই বন্ধু আসে কি আসে না? কার উপস্থাপনাটা কেমন? আবার কেউ আসেন যাব পিছন থেকে কিছুক্ষণ শুনবো, যদি ভালো লাগে বসবো, আর ভালো না লাগলে পিছন দিক দিয়ে তো দরজা নাই। কি বলেন? এইরকম নিয়ত কইরা যদি ওয়াজে আসে বসে, কোনো লাভ, কোনো সোয়াব, কোনো বিনিময়, কোনো উজর পাবে? এই জন্য আমাদের আসা বসা সর্বপ্রথম আমাদের নিয়তটা ঠিক করতে হবে। জুড়ে বলেন, আমাদের এখানে আসার উদ্দেশ্য হইল একজনকে রাজি খুশি করা। তিনি কে? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমলটা হয়, আমলটা ছোট্ট হইলেও আল্লাহ তাআলা সেই আমলটাকে কিভাবে কবুল করেন, ছোট্ট একটা ঘটনা শোনায় আপনাদেরকে। তফসিরের কিতাব তফসিরে বাগাবী শরীফ, ওলামায়ে কেরাম জানেন, পড়েছেন, চিনেন। ওই কিতাবের মধ্যে সূরাতুল আম্বিয়া 47 নম্বর আয়াতের তফসির করতে গিয়ে তিনি একটা ছোট্ট ঘটনা উল্লেখ করেছেন, তবে চমৎকার।
ঘটনাটা ছোট্ট তবে চমৎকার। নিয়ত যদি ঠিক হয় আমলটা আল্লাহ কিভাবে কবুল করেন শুনেন। দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন তো নাকি? ওই আয়াত সূরাতুল আম্বিয়া আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। হাসরের মাঠে আমি যে তোমাদের বিচার করব চেহারা দেইখা না, বংশ দেইখা না, শিক্ষাগত যোগ্যতা দেইখা না, সরকারি দল নাকি বিরোধী দল সেটা দেখাও না। আমি একটা পাল্লা প্রতিস্থাপন করব, ওই পাল্লার মধ্যে তোমার আমল উঠানো হবে। নেকির পাল্লা বাড়ি হইলে যাইবা জান্নাতে, আর গুনাহের পাল্লা বাড়ি হইলে নাউজুবিল্লাহ যাইতে হবে কোথায়? আল্লাহ পাল্লা প্রতিস্থাপন করবেন। আয়াতের অর্থ ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদাল আতাইনা বিহা, ছোট্ট একটা আমলও যদি কারো থাকে সেটাও সেখানে হাজির করা হবে। শুনেন শুনেন, আল্লাহ তাআলা আমলকে মাপবেন, এরপরে নেকির পাল্লা বাড়ি হইলে জান্নাতে দিবেন, গুনাহের পাল্লা বাড়ি হইলে জাহান্নাম দিবেন। নবী দাউদ আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করতেছেন, ওগো আল্লাহ, আন্না দাউদ আলাইহিস সালাম সাআলা রাব্বাহু আইয়ুরিয়াহুল মিজান। ও আল্লাহ, যেই পাল্লাতে আমল উঠাইয়া মাপবেন ওই পাল্লাটা একটু আমি দাউদরে দেখান, দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ওই পাল্লাটা দেখতে চাই যেই পাল্লার মধ্যে আমল উঠাইয়া মাপবেন। ফাআরাহু কুল্লা কিফাতিন মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পাল্লা দেখাইলেন দাউদ, যেই পাল্লাতে আমল উঠাইয়া মাপবো ওই পাল্লাটা তুমি দেখতে চাইতেছো, তো দেখো পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত বড়, পূর্ব দিক থেকে পশ্চিম দিকের দূরত্ব যত, এক একটা পাল্লা আল্লাহ দেখাইলেন তত বড়। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই জায়গাতে পূর্ব দিক থেকে পশ্চিম দিক কয় হাত? 20 হাত? প্যান্ডেলের সমান হিসাব আছে কারো কাছে? কারো কাছে হিসাব নাই। পূর্ব দিক কোথায় শেষ, পশ্চিম দিক কোথায় শেষ একজনও বলতে পারবেন? এরকম বড় বিশাল পাল্লা আল্লাহ দেখাইছেন কাকে? দাউদ আলাইহিস সালামকে। ফাগাশিয়া আলাই, বেহুশ হইয়া গেছেন। এত বড় বিশাল পাল্লা দেইখা বেহুশ হইয়া সুম্মা আফাকা, আবার হুঁশ ফিরছে। এবার শুন, এবার আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহ, ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা কিফাতাহু বিহাসানাত। আপনার কাছে পাল্লা দেখতে চাইলাম, যেই পাল্লাতে আমল উঠাইয়া মাপবেন আপনি দেখাইলেন কত বড়, পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত বড়। মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা কিফাতাহু বিহাসানাত। এত বড় নেককার কয়জন আছে, কারা আছে এত বিশাল পাল্লাটা নেকি দিয়া ভরতে পারবে? আজকে আপনি আমার আমলের দিকে তাকান, আমার নিজের আমল যেই খারাপ, এত বিশাল পাল্লা তো পরের কথা, এই প্যান্ডেল সম পরিমাণ পাল্লা হইলেও তো আমার এতটুকু নেকি নাই যেইটা দিয়া প্যান্ডেল সম পরিমাণ পাল্লা ভরতে পারবো। কি বলেন? হ্যাঁ, ওগো আল্লাহ, এই পাল্লা ভরতে পারবে কয়জন আছে? আল্লাহ শুনাইলেন, দাউদ শুনো শুনো, আগেই বললাম নিয়তটা বিশুদ্ধ কইরা বসি। আল্লাহ শুনাইলেন, দাউদ, ইন্নী ইদা রাদিতু আলা আবদিন মালাতুহা বিতামরাতিন। তুমি পাল্লা দেখতে চাইলা, যেই পাল্লাতে আমল উঠাইয়া মাপবো। এক এক পাল্লা দেখাইলাম পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত বড়। বেহুশ হইয়া গেলা। এবার জিজ্ঞেস করতেছো, এত বড় পাল্লা নেকি দিয়া ভরতে পারবে কে? শুনো দাউদ, শুনো শুনো, ইন্নী ইদা রাদিতু আলা আবদিন, আমার বান্দা যখন আমলটা আমাকে খুশি করার জন্যই করে, আমলটা যখন আমাকে রাজি করার জন্যই করে, মাহফিলে বসছে তো আমার সন্তুষ্টির জন্যই বসছে, যত ইবাদত করে তো
আমাকে রাজি করার জন্যই করে। আমি যদি বান্দার আমলের উপরে রাজি হইয়া যাই, মালা তুহা বিতামরাতিন, এই বিশাল পাল্লাটা আমি আল্লাহ একটা খেজুর সম পরিমাণ নেকি দিয়া ওজনি এবং ভারী কইরা দেই। কি পরিমাণ নেক বলেন, কি পরিমাণ? খেজুর। আপনাদের অঞ্চলে একটা খেজুর কয় মণ হয়? 6 টাক। তাহলে নিয়ত বিশুদ্ধ তো। এবার জুড়ে বলেন, সবার আশা বসা, উদ্দেশ্য আর মাকসাদ টার্গেট একজনকে খুশি করা। গলা খুলে বলেন তিনি কে? সামনে আগাই, কয়েক মিনিট কথা। মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি যে আয়াত তিলাওয়াত করছি, কয়েক মিনিট কথা বলবো। এই কয়েক মিনিটের কথা আমি শুধু আপনাদের চামড়ার কানে ঢুকাইতে চাই না, এই কয়েক মিনিটের কথা আমি আপনাদের দিলের কানে ঢুকাইয়ে দিয়ে যাইতে চাই। এই কয়েক মিনিটের কথা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। যে আয়াত পড়ছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে, নিজের পরিবার পরিজন, অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন কিসের আগুন? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আন্নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের জ্বালানি কেমন হবে? মানুষ আর পাথরের ইন্ধন, মানুষ আর পাথরের জ্বালানি। ওখানে ফেরেশতা কেমন থাকবে? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, এমন ফেরেশতা থাকবে যারা নির্দয়, কঠোর স্বভাব, দয়া বলতে কিছু নাই, মায়া বলতে কিছু নাই। আল্লাহ যা আদেশ করবেন এর বাহিরে একটাও করবে না। আল্লাহ যা আদেশ করবেন পুরোপুরো আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে। ফেরেশতারা কঠোর স্বভাবের হবে। আগুনটা কেমন হবে? মানুষ আর পাথরের ইন্ধন। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে, নিজের পরিবার পরিজনকে ওই জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিছেন। এখানে যারা আসছি, যারা এখানে বসছি, জিজ্ঞাসা করি সবাই আনছি তো? হ্যাঁ, সবাই ঈমান আনছি। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিছেন মানে আমাদেরকে ডাক দিছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন মানে আমাদেরকে বলছেন। কি বলছেন? নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওখানের ফেরেশতাগুলো কঠোর স্বভাবের হবে। বাবা, কয়েক মিনিটের কথা দিলের কানে শুনেন। কোনো জায়গায় জনবসতি বা আপনাদের বাজারে চৌরাস্তাতে একজন চোর যদি চুরি অবস্থায় হাতে নাতে ধরা পড়ে, কি বলেন? তার উপরে মানুষের পিটা মায়ের একটাও কি মাটিতে পড়ে না? যে জীবনে কারো উপরে আঘাত করে নাই, চোর যদি ধরা পড়ে, সুযোগ পাইলে সবাই মিলে গণপিটুনি দেয়। কি বলেন, দেয় কি দেয় না? দেওয়ার পরে শুনেন, সবাই মিলে গণপিটুনি দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন ওই চোরটা নিস্তেজ হইয়া যায়, মাটিতে লুটাইয়া পড়ে যায়, আর মায়ের সহ্য করতে পারতেছে না, মাটির থেকে শুয়া শুয়া বলে, এ ভাই মারছো, অনেক মারছো, জানটা বের হয়ে যাইতেছে, আমার গলাটা শুকাইয়া গেছে, আমার প্রাণটা বের হয়ে যাবে, আমাকে এক ডুব পানি খাওয়াও। এই কথাটা যখন বলে, একটু আগে যে লাঠি দিয়া পিটাইছে তার হাত থেকে কিন্তু লাঠিটা পড়ে যায়। তার মনটা কিন্তু একটু আগে পাথরের মতো শক্ত ছিল, কয়েক সেকেন্ডের ব্যবধানে তার মনটা কিন্তু মোমের মতো গইলা যায়। আগে পিটাইছে, এখন বলে কি, আরে লাঠিটা রাখ, এটা তো মানুষ, মারা যাবে তো। আগে যারা পিটাইছে তারাই বলে, আরে মারা যাবে, ল তাকে হসপিটালে দিয়ে আয়। একটু আগে যারা পিটাইলো, কয়েক সেকেন্ডের ব্যবধানে, কয়েক মিনিটের ব্যবধানে একটু তার অনুভূতিটা যখন শুনছে, আমার মুখে একটু পানি দাও, সাথে সাথে মানুষগুলোর রাগটা পানি হয়ে গেছে, পাথর দিলটা মোমের মতো গইলে গেছে। একটু আগে মারছে, এখন কিন্তু সেই পানি পান করায়। বাবা, দুনিয়ার মানুষের দিল আর অন্তর যত পাথর হোক, যত কঠিন হোক, সময়ের ব্যবধানে
মোমের মতো গইলে যায়। কিন্তু আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বুঝাইছেন, আরে ফেরেশতাগুলো জাহান্নামে এমন থাকবে, যত চিল্লানো চিল্লাও, যত কাকুতি মিনতি করো না কেন, দয়া বলতে কিছু তাদের অন্তরে থাকবে। আজকে তো বাবা জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই। যদি কবরের ভয় থাকতো, জাহান্নামের আগুনের ভয় থাকতো, বয়ান করার জন্য বড় হুজুর লাগতো না। কবরের ভয় আমাকে গুনাহ থেকে বাঁচাইতো, কবরের ভয় আমাকে দোকান থেকে মসজিদে নিয়ে যাইতো, কবরের ভয়, জাহান্নামের আগুনের ভয়, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলদের আড্ডা থেকে আমাকে মসজিদে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াইতো। আজকে আমাদের দিলে জাহান্নামের আগুনের ভয়ও নাই, কবরের ভয়ও নাই। কয়েক মিনিটের মধ্যে আপনাদের অন্তরের ভিতরে জাহান্নামের আগুনের ভয়টা ঢুকাইয়া দিয়ে যাইতে চাই, কবরের ভয়টা ঢুকাইয়া দিয়ে যাইতে চাই। এই জন্য আয়াত পড়েছি আপনাদের সামনে, এই আয়াত। দুনিয়ার যে আগুন ব্যবহার করি না, জাহান্নামের আগুনের ভয় তো নাই। যদি ভয় থাকতো, দুনিয়ার আগুনের তাপমাত্রা গরম কতটুকু জানেন? আধুনিক বিজ্ঞান দুনিয়ার আগুনের তাপের উপরে, গরমের উপরে রিসার্চ করেছে। কিং সৌদ ইউনিভার্সিটির একজন প্রফেসর একটা কিতাব লিখেছে আরবি ভাষায়, আমি ওখানে পড়েছি। তিনি আধুনিক বিজ্ঞানের গবেষণার ফল প্রকাশ করেছেন। দুনিয়ার আগুনের গরম আর তাপ হইল মাত্র 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেন কয় হাজার? 2000। দুনিয়ার বিজ্ঞানের এই গবেষণা কিছু সময়ের জন্য মানলাম, হাতে রাখলাম। আমার নবীজির হাদিস শুনেন, আমার নবীজি বলছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আরে উম্মত, দুনিয়াতে রান্না বান্না সহ বিভিন্ন কাজে যেই আগুনকে ব্যবহার করো, ওই আগুনের তাপের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 69 গুণ বেশি। আরে বাবা, আপনাদেরকে বলি, দুনিয়ার বিজ্ঞানের গবেষণা 2000 ডিগ্রি মাত্র দুনিয়ার আগুনের তাপ। 69 গুণ যদি বেশি হয়, আমার নবীজির হাদিসের সাথে এই গবেষণাটা কিছু সময় মানলাম। 69কে 2 দিয়া পূরণ করেন। যাদের হাতে মোবাইল আছে, ক্যালকুলেটর আছে, একটু মারেন না, দেখেন না, 69কে 2 দিয়া গুণ করলে ফলাফল বের হবে 1,38,000। আরে দুনিয়ার আগুনের তাপ মাত্র 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। রসুলের হাদিস অনুযায়ী এই দুটোটা মিলাইলে জাহান্নামের আগুনের তাপ হবে 1,38,000 ডিগ্রি সেন্টিগ্রেড। বাবা, দুনিয়ার সামান্য মাত্র 2000 ডিগ্রি সেন্টিগ্রেড আগুনের তাপ তো সহ্য করার ক্ষমতা কোনো বাপের বেটার নাই। আগুনের কাছে হাতটা গেলে হাতটা পুড়ে যায়, চামড়াটা জ্বলসে যায়, গোশত খইসা পড়ে। বেশি আগুন লাগলে বার্ন ইউনিটে ভর্তি করতে হয়। আর তাপমাত্র কতটুকু? 2000। আরে 2000 ডিগ্রি তাপের আগুন যদি এত শক্ত হয়, 1,38,000 ডিগ্রি সেন্টিগ্রেড আগুনের তাপ আর গরম কিভাবে সহ্য করবেন? আজকে জাহান্নামের আগুনের ভয় নাই, কবরের ভয় নাই। আমার নবীজি কবরটা বুঝাইছেন। সাহাবী বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন। বাবা, কথাগুলো হৃদয়ে ঢুকান। কবরের ভয়টা ঢুকাইয়ে দিয়ে আমি বয়ান শেষ করে দিচ্ছি। নবীজির সাহাবী বলেন, আমরা নবীজির সাথে একটা জানাজার নামাজের মধ্যে ছিলাম। জানাজা শেষ হয়ে গেছে, সবাই সবার মতো বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কিন্তু আমার নবীজি আস্তে আস্তে ফাজালাসা আলা শাফিরিল কবর, নবীজি আস্তে আস্তে কবরের পারে চলে আসছেন। কবরের পার দেখছেন? নবীজি কবরের পারে আসছেন। সাহাবী বলেন, ওয়াবাকা হাত্তা বাল্লাসারা। ও ভাই, বন্ধু, দোস্ত, আহবাব, মুরব্বী বাবা, যাদের অন্তরে কবরের ভয় নাই, আজকে এই হাদিসগুলো দিলের মধ্যে ঢুকাইয়া যান। সাহাবী বলেন, জানাজা শেষ হয়ে গেছে, আমার নবীজি আস্তে আস্তে কবরের পারে আইসে বসছেন। কবরের দিকে এরকম তাকাইয়া রইছেন। ওয়াবাকা হাত্তা বাল্লাসারা। কবরের দিকে তাকাইয়া আমার নবীজি এত বেশি কান্না কাঁদছেন, আমার নবীজির চোখের পানি গাল বাইয়া, দাড়ি মুবারক ভিজা, নবীজির চোখের পানি দিয়া কবরের পারের মাটি পর্যন্ত ভিজে গেছে।
আজকে বাবা কবরের ভয়ে কয়দিন আমার চোখ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা পানি বের হয়। আমার নবীজি কবরের পারে বৈশা চোখের পানি দিয়া কবরের পারের মাটি পর্যন্ত ভিজাইয়ে ফেলছেন। এরপরে সাহাবায়ে কেরামকে ডাক দিছেন, ফায়া ইখওয়ানি, ও আমার ভাইয়েরা, ও সাহাবায়ে কেরাম, লিমিসলি হাদা ফাআইদ্দু, আজকে যাকে এখানে শোয়ানো হচ্ছে অতি সত্তর তোমাকেও তো এইভাবে শুইতে হবে। সুতরাং কবরে শোয়ার আগে কবরে শোয়ার জন্য নেক আমলের সম্বল আর পুঁজি তৈরি করো। আজকে আসেনি কবরের ভয়। আমার রসুলের 2 মেয়ের জামাতা হযরতে উসমান জিন্নুরাইন, আমার নবীজি নিজের পবিত্র জবানে যাদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতে যাবে। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে কি পরিমাণ ভয় পাইতেন। কানা উসমান ইবনে আফফানা ইদা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহয়াতাহু, হযরত উসমান যখন কবরের পারে দাঁড়াইতেন এত বেশি নাকি কাঁদতেন, চোখের পানি দিয়া ওনার দাড়ি মুবারক ভিজে যেত। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতো, তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনি তো রসুলের দরবারে বসেন, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, ওই সময় তো আপনাকে এত বেশি কান্নাকাটি করতে দেখা যায় না, কিন্তু কবর দেখলে এত বেশি কান্নাকাটি কেন করেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেন, আমি এই জন্য কান্নাকাটি করি, আমি রসুলের জবান থেকে আমি উসমানের এই কান শুনেছি। রসুল বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। নবীজি বলেছেন, মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হইল কবর, মৃত্যুর পরে সর্বপ্রথম গেট হইল কবর, মৃত্যুর পরে সর্বপ্রথম চেকপোস্ট হইল কবর। কাউকে যদি কবরের ঘাঁটিতে আটকায়া দেওয়া হয়, কবরের গেটে যদি আটকায়া দেওয়া হয়, সামনের ঘাঁটিগুলো আরো কঠিন হবে। আমি উসমান যখন কবর দেখি আমার ভয় হয়। উপরে মাটি দেওয়ার পরে কবরের ভিতর থেকে যদি আমাকে বলা হয়, উসমান সামনে যাওয়ার অনুমতি নাই, তোমাকে এখানেই আটকায়া দেওয়া হইল, এই ভয়ে আমি কবর দেখিয়া কান্নাকাটি কইরা আমার দাড়ি পর্যন্ত ভিজাইয়া ফেলি। আজকে আসেনি ভাই, আপনি আমার আমল হযরতে উসমানের চাইতে বেশি হয়ে গেছে না? আপনি আমি কি কারো জবান থেকে জান্নাতে যাওয়ার সুসংবাদ পাইছি না? না না না, এরপরেও তো কবরের ভয় হয় না। যার বয়স 20 সে চিন্তা করে আমি যদি 60 বছর বাঁচি আরো 40 বছর আমার হাতে আছে। যার বয়স 50 সে চিন্তা করে আমি যদি 80 বছর বাঁচি আমার সামনে তো আরো 30 আছে, নামাজ ধরলে তো ধরা যাবে, ভালো হইলে তো হওয়া যাবে। এখনো সামনে 20-30-এর স্বপ্ন যাদের মাথায় ঢুইকা রইছে। বাবা এই কথাটা বইলা শেষ করে দিতেছি। ইমাম ইবনু আবিদ দুনিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবুজ জুহুদ। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আদ-দুনিয়া সালাসাতু আইয়ামিন, হযরতে হাসান বসরির কথা। দুনিয়া হইল 3 দিনের সমষ্টি। বলেন কয় দিন? 3 দিন। আরে শুনেন শুনেন শুনেন, যাদের মাথায় 50 বছরের হিসাব ঢুকাইয়া রাখছেন, ওরে যুবক ভাই বন্ধু, তোমার বয়স 30, তুমি আরো 50 বছরের হিসাব মাথায় ঢুকাইয়া রাখছো। না 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 না, হায়াতের সমষ্টি 3 দিন। তিনি বলেন একটা হইল গতকাল, গতকাল ছিল বৃহস্পতিবার। যারা বৃহস্পতিবারে নামাজ পড়ছেন তাদের জন্য বৃহস্পতিবার চলে গেছে, যারা পড়েন নাই তাদের জন্যও চলে গেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, হাজার চেষ্টাও যদি করেন বৃহস্পতিবারকে ফিরাইয়া আনা আর কারো সাধ্য আছে? তাহলে হায়াতের সমষ্টি 3 দিন। একটা গতকাল চলে গেছে, সেইটাকে ফিরাইয়া আনার কোনো সুযোগ নাই, রইল কয় দিন? 2 দিন। আর একটা হইল আগামীকাল। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে যারা আছেন একজন কি বুকে হাত দিয়া বলতে পারবেন আগামীকাল আমি বাঁচবই বাঁচবো?
আরে বলবেন তো দূরের কথা, আমি নেত্রকোনার থেকে সফর করে আসতেছি, চৌরাস্তায় এসে এমন অ্যাক্সিডেন্ট, গাড়ি বিশাল আঘাত হয়ে গেল, আল্লাহ হেফাজত করছে। এমনও হইতে পারতো আমার জানাজা হবে, এমন খবরও তো আসতে পারতো। আল্লাহ হেফাজত করছে, গাড়ির উপরে গেছে, আমার উপরে যাই নাই। আগামীকাল যে বাঁচবো এই কথার গ্যারেন্টি কেউ দিতে পারবো না। তাহলে একটা গতকাল চলে গেছে, সেটা ফিরাইয়া আনার ক্ষমতা কারো নাই। আর একটা আগামীকাল পাবো কি পাবো না নিশ্চয়তাই তো নাই। 3 দিনের চলে গেল কয় দিন, রইল কয় দিন, কোন দিন? আজকের দিন। হযরতে হাসান বসরি বলেন, আরে কিছু যদি করতে চাও আজকে করতে পারবা, নামাজ পড়তে চাও আজকে পড়তে পারবা, দান সদকা খায়রাত করতে চাও আজকে করতে পারবা, মাহফিলে ওয়াজ শুনতে বসতে চাও আজকে বসতে পারবা। গতকাল চলে গেছে, ফিরাইয়া আনতে পারবা না। আগামীকাল পাবা কি পাবা না নিশ্চয়তা নাই। আমলের সুযোগ শুধু একদিন, এটাই হায়াত। এজন্য ভাই বন্ধু দোস্ত আহবাব, জাহান্নামের ভয়, কবরের ভয় অন্তরে ঢুকাবো তো সবাই ইনশাআল্লাহ? জাহান্নামের ভয় জাগ্রত করব তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত সময়ে যেই কথাগুলো বললাম, অনেক বড় বড় মেহমান আমার পাশে, আমার ভাই বসা, অনেক বড় আলেম, অনেক সুন্দর আলোচনা করেন, নন্দিত আলোচক। আপনারা সবসময় ইউটিউবে দেখেন, মোবাইলে দেখেন, আজকে সরাসরি সামনে পাইছেন। এখানে আসা বয়ান করতে আসি নাই, মহব্বতে আসছি, মহব্বত। আপনাদের মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, আপনাদের মসজিদের যিনি খতিব সাহেব, মুফতি আতাউর রহমান সাহেব, আরে কতটুকু আপনারা চিনছেন জানি না, ওনাকে চিনতে হইলেও অনেক কিছু লাগবে। হাটাজারি মাদ্রাসার সবচেয়ে বড় মসজিদ যেটা, যেই মসজিদে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আমার শাইখ ও মুর্শিদের নাম তো বলছে, হ্যাঁ, উনি সহ যেই মসজিদে নামাজ পড়তেন, সেই মসজিদে নামাজ উনি পড়াইতেন, জুমা উনি পড়াইতেন, তারাবি উনি পড়াইতেন। আমি মনে করি আপনাদের কপাল, সৌভাগ্য, এরকম একজন ব্যক্তি পাইছেন, উনাকে আপনারা কদর করবেন। আমাদের বড় ভাই আদেশ করছে, সেই হিসাবে আসছি। উনার ডানে বামে, সামনে পিছনে থাইকা এই মাদ্রাসাকে আরও আগায় নেওয়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? শুনেন, আমার শাইখ ও মুর্শিদের এই ঘটনাটা শোনাইয়া শেষ করে দিতেছি। আমার শাইখ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির জবান থেকে আমি জুনায়েদের এই কান অনেকবার শুনেছি। আমার শাইখ বলেছেন, একবার একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশে দিয়ে হাইটে যাইতেছিলেন। যখন যাচ্ছেন, সাহিবুল কাশফ, অন্তর চক্ষু খোলা বড় আল্লাহর ওলি, তিনি দেখতেছিলেন এই কবরস্থানে যত মুর্দা আছে সবার আযাব হইতেছে। একটু দোয়া করলেন, চইলা গেলেন। কিছুদিন পরে আবার তিনি ওখান দিয়া ফিরতেছেন, ওনার অন্তর চক্ষুর মাধ্যমে দেখতেছেন আগে প্রত্যেকটা কবরে আযাব হইতেছিল, এখন কোনো কবরে কোনো আযাব হইতেছে না। এলাকার মানুষকে ডাকলেন, ও ভাই বন্ধু দোস্ত আহবাব, আমি কয়দিন আগে এখান দিয়ে যাচ্ছিলাম, আমি আমার অন্তর্চক্ষুর মাধ্যমে দেখতেছিলাম এই কবরস্থানে প্রত্যেকটা মুর্দার আযাব হইতেছে। এখন আবার ফিরে যাচ্ছি, আমি দেখতেছি কারো কোনো আযাব হইতেছে না। আপনারা এমন কি নেক আমল করছেন, যেই নেক আমলের কারণে আল্লাহ এই কবরস্থানের প্রত্যেক মুর্দাদের কবরের আযাব মাফ করে দিছে? শুনেন বাবা, এলাকাবাসী বলতেছে, হুজুর কই, এমন কোনো নেক আমল তো আমরা করি নাই, মুর্দাদের জন্য এমন কোনো নেক আমল করি নাই। আপনি যেভাবে বলতেছেন আমরা এমন কোনো নেক আমল করি নাই। একজন বলতেছে, হুজুর এই যে কবরস্থানের পিছন দিক থেকে নতুন একটা কবর দেখতেছেন না? বলে হ্যাঁ। বলে আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন ছিল, কয়েকদিন আগে মারা গেছে। ওই হাফেজে কোরআনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। আল্লাহর ওলি বলতেছে, আর বলা লাগবে না, আমি আগে যখন হেঁটে যাচ্ছিলাম আমি দেখছিলাম এই কবরে প্রত্যেকটা মুর্দার আযাব হইতেছে, এখন আবার হেঁটে যাচ্ছি কারো কোনো আযাব হইতেছে না। তোমাদেরকে ডাইকে জিজ্ঞেস করলাম কি নেকামল করছো, কোনো নেকামল করো নাই বললা তোমরা। এই যে একজন হাফেজে কোরআনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে, ওই এক হাফেজে কোরআনের বদৌলতে এই কবরস্থানে যত মুর্দাদের আযাব হইতেছিল সবার আযাব ওই হাফেজে কোরআনের বদৌলতে আল্লাহ মাফ করে দিছে। এই হাফেজে কোরআন তো এই মাদ্রাসার থেকেই তৈরি হয়। একটু আগে পাগড়ি দিছে। মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্য সকলেই থাকবেন তো ইনশাআল্লাহ?
থাকবেন তো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া কইরা যাই। আপনাদের মজলিস দেখেও মন বলল, আচার ব্যবহারেও মন বলল, আল্লাহ তাআলা যদি সুযোগ রাখে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সবার কাছে দোয়া চাই, যেগুলো বললাম যেগুলো ভুল হয়েছে আল্লাহ তাআলা মাফ করুন, আপনাদের কাছেও মাফ চাই। আর যেগুলো সঠিক হয়েছে সর্বপ্রথম আমাকে যারা শুনছি সবার অন্তরের মধ্যে পরকালকে জাগ্রত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন।